প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেন কমিশন সদস্যরা। প্রতিবেদনে কর্মপরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা সহ শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত ও জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। শ্রমিক অধিকার ও শ্রমখাতের উন্নয়নে শ্রমিক, কৃষক, পেশাজীবী সংগঠন, উদ্যোক্তা ও দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের মতামতের ভিত্তিতে সুপারিশনামা প্রস্তুত করে শ্রম সংস্কার কমিশন, যা তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। সংস্কার প্রতিবেদনে মোট 25টি সুপারিশ করেছে কমিশন। রাজধানীর শ্রমভবনে ব্রিফিং এসবের বিস্তারিত তুলে ধরেন কমিশন প্রধান। বলেন, সব শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতি, মর্যাদাপূর্ণ জাতীয় এবং খাতভিত্তিক মজুরি নিশ্চিত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশের 90 ভাগের মতো 85 থেকে 90 ভাগের শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই। বাংলাদেশের প্রায় 95 ভাগ শ্রমিকের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই, কোনো স্কিমে তারা যেতে পারে না। খাতভিত্তিক মজুরি কত হতে পারে সেটির জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের জন্য বলেছি। ব্রিফিংয়ে শ্রমিকদের সামাজিক অধিকার সুরক্ষায় স্থায়ী শ্রম কমিশন গঠন ও শিল্প এলাকায় সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিতের প্রস্তাবনার যৌক্তিকতা তুলে ধরেন কমিশন প্রধান। এ সময় শ্রমিক সংগঠনের কার্যক্রম পরিচালনায় পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন শ্রমিক নেতারা। শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য নাগরিক সুবিধা, বিশেষ করে চিকিৎসা, তার সন্তানদের শিক্ষা, ডে কেয়ার সেন্টার চলাচল, এটি নিশ্চিত করার জন্য শ্রমিক, মালিক, কমিউনিটির যৌথ উদ্যোগের, সরকারের যৌথ উদ্যোগের কথা বলেছি। দক্ষতা উন্নয়ন ছাড়া, শ্রমণ কর্মসংস্থান নিশ্চিত করা ছাড়া শ্রমিক অধিকার নিশ্চিত হবে না। আমরা শ্রমিকরা যাতে মত প্রকাশের স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতার জন্য যাতে তাদের ট্রেড ইউনিয়ন চর্চা, প্রকৃত ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকে এবং ট্রেড ইউনিয়নের শর্তগুলো শিথিল করা হয়, সেজন্য সুপারিশ করেছি। কমিশনের আশা, তাদের সুপারিশ কাগজে বন্দী হয়ে থাকবে না এবং অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে এসব বাস্তবায়নের উদ্যোগ নেবে। সবচেয়ে বেশি কভারেজ হয়েছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।